নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রায় লক্ষাধিক এসসি এসটি সার্টিফিকেট বাতিল হওয়ার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেল। এসসি এসটি সার্টিফিকেট নিয়ে কড়া যাচাই শুরু করলো নবান্ন এবং নতুন নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজ্যের পালা বদলের পর থেকেই এই যে কড়াকড়ি সেটা কিন্তু প্রবল মাত্রায় শুরু হয়েছে এবং এখানে এসসি এসটি সার্টিফিকেট এবং তার সঙ্গে সঙ্গে যত জাতিগত শংসাপত্র যেগুলো দেওয়া হয়েছে, ওবিসি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, এই সমস্ত কিছুতে নতুন করে যাচাই প্রক্রিয়া শুরু হবে। তার জন্য একটা নয়া নির্দেশিকা জারি করেছে সরকারের তরফ থেকে। নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগেই নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে 2011 সালের থেকে তৃণমূল আমলে যতগুলো এসসি এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে প্রত্যেকটি জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করতে হবে। এবার সেই নির্দেশ মতো নতুন করে যাচাই প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে প্রায় লক্ষাধিক এসসি এসটি সার্টিফিকেট যেগুলো 2011 সালের পর থেকে জারি করা হয়েছে সেই সমস্ত সার্টিফিকেট বাতিল হতে চলেছে। আর যদি এসসি এসটি সার্টিফিকেট বাতিল হয় তাহলে কিন্তু তার সঙ্গে যে সমস্ত চাকরিগুলো এই এসসি এসটি সার্টিফিকেটের বেসিসে দেওয়া হয়েছে সেই সমস্ত চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে নতুন রাজ্য সরকার এবং তার সঙ্গে সঙ্গে নতুন একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করে দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বসিরহাট, রানাঘাট, ডায়মন্ড হারবার সহ রাজ্যের একাধিক জায়গায় যে জাতিগত শংসাপত্র সেটা বাতিল করার প্রসেস শুরু হয়ে গেছে। এক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার কথা বলা হয়েছে প্রশাসনিক সূত্রে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পূর্বতন সরকারের আমলে যত ইস্যু হওয়া শংসাপত্র আছে সেগুলোর যাতে ইমিডিয়েটলি যাচাই প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ তার যে প্রসেস সেটা যাতে দ্রুত সম্পন্ন হয় তার জন্য একটি এসওপি জারি করা হয়েছে। অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কিভাবে যাচাই করা হবে, কোন কোন বিষয়গুলো দেখা হবে, কোন বিষয়গুলো থাকলে ওই যে জাতিগত শংসাপত্র সেটা ভ্যালিড হবে, কোন বিষয়গুলো না থাকলে সেগুলো বাতিল বলে গণ্য হবে এবং যদি বাতিল হয় তাহলে সেক্ষেত্রে সেটা কোথায় কোন পোর্টালে আপলোড করতে হবে সেই রিলেটেড একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অলরেডি কিন্তু যে ডিপার্টমেন্ট অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর তারা কিন্তু অলরেডি জারি করে দিয়েছে। জানা গিয়েছে যে সংশ্লিষ্ট পোর্টালে এই সংক্রান্ত একটি কিন্তু নতুন মডিউল চালু করা হয়েছে যার মাধ্যমে যে তৃণমূল আমলে যে সমস্ত এসসি এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলো কিন্তু আপডেট করে দেওয়া হবে এবং এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। এরপর মাঠে নেমে ফিল্ডে নেমেও কাজ চলার নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত গ্রুপ বি অফিসার যারা রয়েছে তারাই কিন্তু এই সমস্ত জাতিগত শংসাপত্র যেগুলো রয়েছে সেগুলোকে ভেরিফাই করবে। এই ধাপে তদন্ত করে সমস্ত নথি পরীক্ষা করবে এবং প্রশাসনিক অনুমোদনের মাধ্যমেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অর্থাৎ যে সমস্ত শংসাপত্রগুলো জারি করা হয়েছে সেগুলোতে যারা গ্রুপ বি অফিসার আছে তারা ভেরিফাই করবে এবং ভেরিফাই করার পরেই কিন্তু প্রশাসনিক তরফ থেকে সেই পুরো শংসাপত্রটা নতুন করে যাচাই সম্পন্ন করা হবে। একবার সম্পন্ন হয়ে গেলে তারপরে এখানে বলা হয়েছে যে এসওপিতে জেলা শাসক, বিডিও এবং মুখ্য জেলা শাসক, মহকুমা শাসক যে রয়েছেন তারাই কিন্তু এই বিষয়ে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যে সার্টিফিকেটগুলো বাতিল হচ্ছে না সেগুলোকে আপলোড করে দেওয়া হবে, যেগুলো বাতিল হচ্ছে সেগুলো ইমিডিয়েটলি মহকুমা শাসক, জেলা শাসক এবং তার সঙ্গে সঙ্গে বিডিওর কাছে যাতে পৌঁছে যায়, যাতে সেগুলোর ওপরে সমস্ত যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়। এবং বলা হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত সকল নথি যাচাই করে তবেই কিন্তু পোর্টালে সেই রিপোর্টকে আপলোড করতে হবে তাদের। অর্থাৎ এই ক্ষেত্রে যে সমস্ত গ্রুপ বি অফিসার যারা ভেরিফাই করবে এই এসসি এসটি সার্টিফিকেটগুলো তারা বাড়ি গিয়ে ভেরিফিকেশান করবে এবং ভেরিফিকেশানের পরে সেই যে ভেরিফিকেশানের রিপোর্ট সেটা পোর্টালে আপলোড করতে হবে। কোনো শংসাপত্র যদি ভুয়ো প্রমাণিত হয়, অর্থাৎ সেখানে যদি কোনো কিছু দুর্নীতি হয়েছে বোঝা যায়, তাহলে সেটাকে তৎক্ষণাৎ বাতিলের অর্ডার জারি করে সেটিও পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। তার মানে বুঝতেই পারছেন কোনো দুর্নীতি এই এসসি এসটি সার্টিফিকেটগুলোতে যদি হয়ে থাকে তাহলে সেগুলো ইমিডিয়েটলি বাতিল করবে যে সমস্ত ভেরিফাইং অফিসার থাকবে। আর একবার বাতিল হলেই অ্যাকর্ডিং টু যে এসওপি জারি করা হয়েছে সেই এসওপি অনুযায়ী
সমস্ত যে এই এসসি এসটি সার্টিফিকেটের সঙ্গে কানেক্টেড যে সমস্ত সরকারি প্রকল্প এবং তার সঙ্গে যে সমস্ত চাকরি কানেক্টেড আছে সেগুলো সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে। এবং আরও নির্দেশ দেওয়া হয়েছে মহকুমা থেকে শুরু করে ব্লক স্তরে যে সমস্ত তদন্তকারী আধিকারিক থাকবে তাদের নামে আলাদা করে লগ ইন তৈরি করতে হবে, যাতে ইমিডিয়েটলি ফিল্ডেই শংসাপত্র যেটা আছে সেটাকে যাচাই করে সেটা রিপোর্ট ডাইরেক্টলি পোর্টালে আপলোড করতে পারে। এছাড়া যাদের কাছ থেকে ভুয়ো শংসাপত্র মিলবে সেগুলো বাতিলের জন্য আলাদা করে নতুন করে প্রক্রিয়া শুরু হবে এবং তাদের জন্য আলাদা করে লিস্ট বানানো হবে যে তারা এতদিন ধরে কোন কোন সুবিধে পেয়ে আসছিল ওই ভুয়ো সার্টিফিকেটের মাধ্যমে, কোন চাকরিতে কানেক্টেড আছে কিনা, কোনো দুর্নীতি করে চাকরি পেয়েছে কিনা, বা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এই যে সার্টিফিকেটগুলো তার মাধ্যমে কোনো চাকরি করছে কিনা সেগুলোকে কিন্তু খুঁজে বের করা হবে। সেই সঙ্গে ব্লক স্তর থেকে রাজ্য স্তর অবধি জাতিগত শংসাপত্র পুনরায় যাচাইয়ের কাজ কতখানি এগোলো তাও কিন্তু যে রিপোর্ট সেইটা ইমিডিয়েটলি কিন্তু প্রত্যেক দিনের রিপোর্ট সেটা যেন নবান্নতে পৌঁছে যায় সেই বিষয়েও কিন্তু গাইডলাইন্স প্রোভাইড করে দেওয়া হয়েছে। তার মানে বুঝতেই পারছেন এই পুরো বিষয়টার ওপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই পুরো বিষয়টা দেখছেন। শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে 2011 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত নতুন রাজ্য সরকার আসা পর্যন্ত প্রায় 1,69,00,000 এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এই সমস্ত সার্টিফিকেটকে ইস্যু করা হয়েছে। বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্প যেটা হয়েছিল সেই ক্যাম্পের মাধ্যমে প্রচুরভাবে দুর্নীতি করে এই সমস্ত সার্টিফিকেটকে ইস্যু করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে এই সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে শুধুমাত্র দুর্নীতি হয়েছে তা নয়, এই দুর্নীতির সঙ্গে সমস্ত নিয়োগ প্রক্রিয়াও জড়িয়ে আছে। অর্থাৎ এই সার্টিফিকেটকে দেখিয়ে প্রচুর জন তারা কিন্তু চাকরি নিয়ে বসে আছে, তো সেই চাকরিগুলোও কিন্তু বাতিলের পথে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু পুরো কমিটি তৈরি করা হবে এবং বুঝতেই পারছেন এই সমস্ত দুর্নীতি করে যে সমস্ত মানুষরা সরকারি চাকরিতে যুক্ত আছে তাদের ওপরে কিন্তু বড় একটা কালো মেঘ সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। মানে আশঙ্কা করা হচ্ছে যে এই পুরো যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রায় লক্ষাধিক সরকারি চাকরি বাতিল হতে চলেছে। বিভিন্ন ডিপার্টমেন্টের লক্ষাধিক সরকারি চাকরি বাতিল হবে, কারণ প্রচুর দুর্নীতি হয়েছে এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নিয়ে। এখন দেখার বিষয় সরকার এই 1,69,00,000 সার্টিফিকেটের উপরে কি ব্যবস্থা নেয়, নতুন করে কত ভুয়ো সার্টিফিকেট বেরোয়, নতুন যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি হয়েছে প্রত্যেকটা জেলাতে শুরু হয়েছে সেখানে কতজন এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তি বেরিয়ে আসে, এগুলো সব কিছু পরবর্তীকালে আপডেট আসবে। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই।